আলমেরাজ মরুভূমি ছিল পৃথিবীর অন্যতম কঠোর স্থান। সেখানে দিনের তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যেত, আর রাত নামলে সেই একই বালি হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে উঠত। এই মরুভূমি নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত ছিল। কেউ বলতো এখানে লুকিয়ে আছে রূপকথার ধন, কেউ বলতো এই জায়গায় রাতের বেলায় বালুর ভেতর দিয়ে আত্মারা হাঁটে। কিন্তু কোনো গল্পই মানুষের কষ্টকে ঢেকে দিতে পারত না। এই কঠিন মরুভূমি পেরিয়েই ব্যবসা করত এক মানুষ, সুফিয়ান আল হারি। মাঝবয়সী, পরিশ্রমী, নিজের কাজে নিষ্ঠাবান। তার ছিল একটি উট, দাহির যেন তার একমাত্র সঙ্গী। প্রতিদিন ভোরে প্রথম আলো ওঠার আগেই সে দাহিরের পিঠে খেজুর ভর্তি ঝুড়ি বেঁধে পথে নামত। তার লক্ষ্যে ছিল দূরের ফিরদৌস শহর, যেখানে তার খেজুরের ভালো দাম পাওয়া যেত। এটি ছিল তার পরিবারের একমাত্র আয়ের পথ। দাহির বালুর উঁচু নিচু পথে দুলতে দুলতে হাঁটছিল। 62তম বালির টিলার পাশে পৌঁছে হঠাৎ উটটি হালকা হোঁচট খেল। ঝুড়ির দড়ি 1 ইঞ্চি ঢিলে হয়ে গেল। তার ভেতর থেকে একটি ছোট বাদামি খেজুর গড়িয়ে পড়ল বালির উপর। সুফিয়ান ব্যাপারটি লক্ষ্য করলেন না। প্রচণ্ড রোদের নিচে তার চোখ ঝাপসা দেখছিল। সেই খেজুরটি গড়িয়ে গিয়ে থেমে রইল একটি ছোট ঢিবির পাশে। তুচ্ছ, নগণ্য। কেউ জানত না যে এই সামান্য এক ফল আসলে হয়ে উঠবে মরুভূমির ইতিহাসের সবচেয়ে আশ্চর্য ঘটনা। দিন কেটে গেল, ধুলোবালির ঝড় উঠল, আবার থেমে গেল। রোদ ঝলসে দিল সবকিছু। খেজুরটি শুকিয়ে ছোট হয়ে গেল। এর ভিতরের বীজটি বালির মধ্যে সামান্য চাপা পড়ে গেল। মরুভূমিতে সাধারণ বীজ যেমন হয়, এটিও হয়তো মৃত্যুর অপেক্ষা ছিল। কিন্তু প্রকৃতি মানুষের পরিকল্পনার চেয়ে বড়। আলমিরাজে বৃষ্টি হয় না, বছরের পর বছর পেরিয়ে যায়, তবুও মেঘ দেখা যায় না। সেই গ্রীষ্মের শেষ রাতে হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করল। বাতাসে অদ্ভুত গন্ধ, মাটির গন্ধ, যা মরুভূমির লোকেরা ভুলে গিয়েছিল। হঠাৎ বিদ্যুৎ চমকাল, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামল মুষলধারে। জড়ো বাতাস বইতে লাগল। মরুভূমির পাথরগুলো যেন ঠান্ডা হয়ে উঠল। বালুর উপর আছড়ে পড়া জলের শব্দে দিগন্ত ভরে উঠল। সেই জল গড়িয়ে গিয়ে পড়ল খেজুরের বীজের। বালির শুকনো কণা ভিজে নরম হয়ে গেল। বীজটা নড়ে চড়ে উঠল। জীবনের প্রথম নারীর স্পন্দন অনুভব করল। কয়েক ঘন্টার মধ্যে বীজের খোল ফেটে বেরিয়ে একটি ক্ষুদ্র সবুজ অঙ্কুর, যেন ঈশ্বরের শ্বাস তার মধ্যে প্রাণ ঢেলে দিল। অঙ্কুরের পথ সহজ ছিল না। দুদিন পরে বৃষ্টি থেমে গেল। আবার শুরু হলো প্রচণ্ড রোদ। বালিতে এমন তাপ উঠল যা পাথরে গলিয়ে ফেলতে পারে। অঙ্কুরটি দিনের বেলা শুকিয়ে যেতে থাকত, রাতে আবার সামান্য ঠান্ডায় শক্তি পেত। বৃষ্টির সঞ্চিত আর্দ্রতা ধীরে ধীরে কমে আসছিল, তবুও সে হার মানল না। বাতাসে দুলে দুলে সে যেন বলছিল, আমি বেঁচে থাকব, কারণ আমাকে জন্ম দেওয়া হয়েছে এক অলৌকিকভাবে। এক সপ্তাহে সে বড় হয়ে পাতায় ভরে উঠল। এক মাসে সে হয়ে উঠল এক ছোট চারা। মরুভূমির মানুষ বিভ্রান্ত হয়ে তাকিয়ে বলতো, এটা কি সত্যি আলমিরাজে জন্মাল? কারণ এখানে গাছ জন্মায় না, এটাই নিয়ম ছিল। কিন্তু এ চারাটি সে নিয়ম ভেঙে দিয়েছিল। 3 মাস পর সুফিয়ান আবার ফিরছিল সে পথ দিয়ে। তার ব্যবসা খুব ভালো যাচ্ছে না। মেয়ের অসুখের জন্য টাকার দরকার। মন তার বিষণ্ণ। সূর্য ডুবেছিল, দিগন্তে কমলা রঙের আলো। হঠাৎ সে দূরে কিছু দেখতে পেল, সবুজ রঙের কিছু। প্রথমে ভাবল মরীচিকা, কিন্তু উট যত এগোল সেটা তত পরিষ্কার হল। একটি খেজুর গাছের চারা, প্রায় 1.5 হাত উঁচু। সুফিয়ান বিস্ময়ে জমে গেল। ধীরে ধীরে কাছে গিয়ে গাছটির কাণ্ডে হাত রাখল। তার চোখ হঠাৎ জল ভরে উঠল। নরম স্বরে বলল, তুমি তুমি কি সেই পড়ে যাওয়া খেজুরটা? বাতাস দুলে পাতাগুলো উত্তর দিল বলে মনে হল। সুফিয়ান হাঁটু গেড়ে বসে ফিসফিস করে বলল, আমি বুঝতে পারিনি, ছোট্ট তোমাকে আমি ফেলে গিয়েছিলাম, আর তুমি আমার চেয়ে বড় যোদ্ধা হয়ে উঠেছ। প্রথমবার জীবনে সে অনুভব করল, জীবন কখনো কখনো মানুষকে দ্বিতীয় সুযোগ দিয়ে থাকে, অন্য রূপে, অন্য পথে।